বন্ধুরা, আজ আপনাদের দেখাবো একটি ডিভাইসে ২-৩টা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তাহলে প্রথমে চলে যাবেন জিমেইলে। জিমেইলে যাওয়ার পরে উপরে দেখেন বাম সাইডে 3 ডট। 3 ডটে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে নিচে দেখবেন সেটিংস অপশন আছে। সেটিং এ ট্যাপ করলাম। এরপরে এখানে দেখেন এই যে এড অ্যানাদার অ্যাকাউন্ট। এটার উপর ট্যাপ করার পরে এই যে গুগল আসছে, এই গুগলে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে চেকিং অপশন আসছে। এখানে যেরকম আপনার এই যে লেখা আছে পার্সোনাল ইউজ, আমরা এইটাকে পার্সোনাল ইউজ করার জন্য জিমেইলটা খুলবো। তো এখানে যে লেখা আছে ফার্স্ট নাম অ্যান্ড সারনাম। তা আপনারা ফার্স্ট নাম অর্থাৎ প্রথম নামের প্রথম অংশ দিয়ে দিবেন এবং নিচে নামের দ্বিতীয় অংশ দিয়ে দিবেন। যেমন ধরুন একজনের নাম হলো ইমরান তাহের, তা আগে ইমরান দিবেন, তারপর নিচে দিবেন তাহের। এইভাবে মূলত আপনারা এই ফার্স্ট নাম এবং সারনাম অর্থাৎ লাস্ট নাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে এই যে নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পরে এখানে আপনার ডেট অফ বার্থ চাইবে। এই যে এখানে ডেট অফ বার্থ চলে আসছে। এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। এখানে জন্ম তারিখ দেওয়ার পরে দ্বিতীয়টা হলো মাস, আপনার মাস দিয়ে দিবেন। তারপরে হলো ইয়ার, বছর দিয়ে দিবেন। তারপরে নিচে আসবে এই যে নিচে দেখেন জেন্ডার দেওয়া আছে। এখানে আপনি মেল না ফিমেল অর্থাৎ মেয়ে না পুরুষ, নারী না পুরুষ, এই অপশনটা আসলে এখানে নারী হলে ফিমেল, ফিমেলটাই দিয়ে দিবেন। যেহেতু এটা মেয়ের নামে খোলা এই জন্য ফিমেল। তাই এখানে আপনারা এই যে নেক্সটে ট্যাপ করে দিবে। নেক্সটে ট্যাপ করার পরে এখানে যেরকম গুগল থেকেই আমাদেরকে ইউজার নামটা সেট করে দিচ্ছে, আপনি চাইলে এটা দিতে পারেন বা আপনি নিজে চাইলেও তৈরি করে দিতে পারেন। আমি এখানকারটাই দিলাম। তারপরে এখানে আপনার এই যে পাসওয়ার্ডটা আসবে, পাসওয়ার্ডটা একটু এলোমেলো করে দিবেন যাতে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয়। এখন এই যে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তারপরে এই যে পাসওয়ার্ডটা অর্থাৎ ইউজার নামটা আমি সেভ করে রাখবো। তো সেভে ট্যাপ করলাম। ইউজার নামটা আমার সেভ হয়ে থাকবে। এরপরে এখান থেকে এই যে নেক্সট ট্যাপ করলে, নেক্সট ট্যাপ করার পরে এই যে এখানে যে পাইরেসি এন্ড পলিসি আসছে, এখানে যে আই এগ্রিতে ট্যাপ করে দিবেন। উপরের দিকে স্ক্রল করে উপরের দিকে উঠিয়ে তারপর নিচে এই যে আই এগ্রি, এটার উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এই যে গুগল সার্ভিস এখানে আসছে। এখানে এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি অ্যাকাউন্টটাকে এটার মধ্যে ক্রিয়েট করে রাখবো। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এটা হলো আমি প্লে স্টোরে অ্যাকসেপ্ট করলাম। এখন আমি এটাকে ইউটিউবে অ্যাকসেপ্ট করব। ইউটিউবে এই অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। আমার এখানে অন্য একটা জিমেল আছে, ওইটা থেকে চেঞ্জ করে আমি এটা নিয়ে আসবো। অর্থাৎ আমার নতুনটা হলো আঞ্জুমানুর, এইটার মধ্যে নিয়ে আসবো। এটাকে এই যে ক্রিয়েট করে দিতেছে, এই যে ক্রিয়েট করে দিলাম। এখন এটাকে আমরা ইউটিউবে দেখি যে এটা ইউটিউব চলে কিনা। এখানে যেহেতু নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে ইউটিউবে ডাইরেক্ট আসবে না। তা আমি এখানে সার্চ দিয়ে দেখবো, হয়তো ভিডিও লিখে সার্চ দিই। ভিডিও লিখে সার্চ করলাম। এখন এই যে ভিডিও চলে আসছে। নতুন অবস্থায় এটা এই ডাইরেক্ট আসবে না, আপনার সার্চ দিয়ে আনতে হবে প্রথম অবস্থায়। এই যে আমি একটা ভিডিও ওপেন করে দিলাম। এই যে দেখেন এই যে ভিডিওটা চলতেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা একবারে সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। আপনারা মূলত এইভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।